হ্যালো গাইস, তো আজকেও বিকাল বিকাল বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আজকে হচ্ছে সানডে। এই যে আমাদের ভাইকে দেখছো, এই ভাই হচ্ছে হঠাৎ করে অনলাইনে একটা ড্রোন দিয়ে শ্যুট করা ভিডিও দেখেছি, ঠিক আছে। তো দেখার পরে বলছে যে আজকে সানডে আছে, তো চলো, অনেক দিন বেরোনো হয় না, সবাই মিলে বেরোবো। ঠিক আছে চলো, কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় সেটা আর বলেনি। আর যেহেতু ভিডিওটা পাঠিয়েছিল আর ড্রোন দিয়ে শ্যুট করা ছিল, তো খুব সুন্দর লাগছিল। তো কোথায় কি আমি অত জানি না, জাস্ট ভিডিওটা একটু দেখেছিলাম। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর তো দেখো, গুগলে লোকেশন থেকে দেখার পর ভালো রাস্তা ছেড়ে এই যে কোথায় গলি গলি ভাঙা রাস্তার মধ্যে ঢুকে গেলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক যাবে না ওদিক যাবে বোঝা যাচ্ছিল না। আর ওই যে ভাই, সেই তো সব কিছু ঠিক করেছে। দেখো পেছনে পড়ে আছি, সে তো নিজের মতো কোথায় যে চলে যাচ্ছে, কোন ভাঙাচোরা রাস্তা দিয়ে, কিছুই তো বুঝতে পারছি না আমি। আমার বর বলছে ভালো রাস্তা থাকতে কেন এই রাস্তা দিয়ে যাচ্ছিস? সে বলছে লোকেশন এটা, তার মানে এটা দিয়েই যেতে হবে। তো ওদের একটা কাহিনী আছে লোকেশন দেখে যাওয়াতে, ওরা কোন নদীর ধারে চলে গেছিলো। তো যাই হোক, দেখো ওই যে ভাই কোথায় চলে গেছে আর আমরা কোথায়। তো দেখি কোথায় যাই। এ বাবা গো, এসে লাস্টে দেখি একটা নদীর ধারে। তো এটা গোবরডাঙ্গার কোনো একটা মানে নদীর ঘাট হবে, কি যেন নাম, আমি ভুলে গেছি যদিও। তো এসে দেখি একটা কাকু মাছ ধরছে আর সবাই বসে রয়েছে। এর থেকে তো আমাদের পুকুর পাড় অনেক ভালো ছিল। কষ্ট করে লোকেশন দেখে ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে কি করতে এখানে আসলাম। এখানে এই যে দুই ভাই দাঁড়িয়ে মনে হয় নদীতে মাছ গুনছে, যে কটা মাছ আছে। এদের অবস্থা দেখো। এই যে আমাদের ভাই, বলো কোথায় নিয়ে এসেছো? আমরা সুন্দরবনের খুব কাছাকাছি আছি। হ্যাঁ, তারপরে কোথার শুধু থেকে মানে কি করে আসলো এটা বলো। সুন্দরবনের বনে এখনো পৌঁছাতে পারিনি, জলের সামনে পৌঁছেছি। এই যে জলটা, এই যে জলটা, ওই যে মনে হয় বন দেখা যাচ্ছে, তাই না? ওই যে দূরে সুন্দরবন, ও, ওই যে। এই যে হেতাল বন, ওই যে দূরে। ও আচ্ছা। তো আমরা লোকেশন থেকে পাশের ঘাটে চলে এসেছিলাম। তো তার পাশের ঘাটটা ছিল যে লোকেশনে আমরা আসতে চেয়েছিলাম। তো আসার পর দেখো, এখানে এই জায়গাটাই খুব সুন্দর। এখানে ঠাকুরের বেশ সুন্দর করে আঁকা আছে। তো এখানেই সবাই ছবি তুলছে। আর এটা কোনো মন্দিরের কোনো গেট বা কিছু একটা হবে হয়তো, আমি জানি না যদিও। তো আমার বেশি একটা ভালো লাগেনি, তার জন্য আমার সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না। তো সবাই দেখলাম এখানে ছবি তুলছে, তো ভাবলাম এত কষ্ট করে যখন এসেছি একটু ছবি তো তুলতেই হবে। তো দেখো এখানে আঁকাগুলো খুব সুন্দর লাগছে। এইখানে শুধু এই জায়গাটুকুই ভালো লেগেছে, তাছাড়া একদম মনে হবে পুকুর পাড়ে বসে থাকা আর এখানে ঘুরতে আসা একই ধরনের। তো চলো, এখানে সবাই ছবি টবি তুলছে, আমি একটু ছবি টবি তুলবো। তো এখানে তো জায়গায় পাওয়া যাচ্ছে না, যে লোকেশনটা ড্রোন দিয়ে শ্যুট করা দেখে এসেছিলাম এটা হচ্ছে সেই জায়গা। তো দেখো অবস্থা, একটা গাছ আছে আর এখানে একটা ক্যাফে টাইপের কিছু আছে। আর পুরো নদী, মানে নদীর ধারে একটা ঘাট। তো এখানে ভাইরা বলছে কোথায় ছবি তুলবে, কোথায় ছবি তুলবে। তো আমি ছবি তোলার জন্য ব্যস্ত থাকি, কিন্তু আমার আর ভালো লাগছে না, ধুর এখানে এসে ঠিক পোষালোই না, পুরো সানডেটাই নষ্ট হলো। তো যাই হোক, এইখানের জায়গাটা সুন্দর লাগছে মানে আঁকাটা। তো এখানে একটু ছবি টবি তুলবো, একটু ভিডিও করব। দেখো ভাই, দেখো কাণ্ড। এতদিন ধরে দেখতাম মেয়েরা এরকম ছবি তোলে আর ছেলেরা মানে তুলতেই চায় না, যেটা হয় মানে আমার বর সেটাই। কিন্তু এই জায়গাটা ছেলেদের এত ভালো লেগেছে, মানে ভাই বসে আছে আর একসাথে 3-4 জন মিলে মানে ফটোশ্যুট করে দিচ্ছে, মনে হচ্ছে ভাই আমাদের সেলিব্রিটি। কিন্তু এই ভাই কিন্তু আমাদেরকে এখানে নিয়ে এসছে সারপ্রাইজ দিতে। সে যে কি সারপ্রাইজ, কি যে আর বলবো। যাই হোক, জীবনে কোনো দিন আর অনলাইনে মানে লোকেশন দেখে আর কোনো দিন তো আসবোই না, আর ভিডিও দেখেও আসবো না। যে বাস খেয়েছি এবার, পুরো ছাই খেয়েছি। পুরো সানডেটাই নষ্ট, যেহেতু সানডেতে আমাদের এখন এত পরিমাণে কাজ থাকে আর সবাই ব্যস্ততা মধ্যে দিয়ে আর সময় হয় না। অনেক দিন বাদে পেলাম, কিন্তু সে যা অবস্থা। তো যাই হোক, এই যে সেই ঘাট, তো দেখো কি অবস্থা, এদিকে পা দিলে ওদিকে চলে যাচ্ছি। তো কি আর করা যাবে, যাই হোক এইভাবেই কাটলো। তো সন্ধ্যা হয়ে গেল, হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে বাড়ির দিকে। তো সবাই মিলে তো উঠে ভাইকে একটু মিষ্টি মিষ্টি ভাষা বলে দিল যে কোথায় নিয়েছি। ভাই চুপচাপ শুনলো, বললো আরে ভাই সব কিছু আর মানে মেনে নিতে হবে, তাই না? মানে ও মেনে নিয়েছে। তো কেমন লাগলো তোমরা জানিও। টাটা, বাই বাই। আর অনলাইনে সব কিছু দেখে কেউ বিশ্বাস করো না, হ্যাঁ। তোমরা মানে আমাদের মতো তাহলে এরকমভাবে ছাই খাবে, আমরা যে ভিডিও দেখে এসেছিলাম। তো টাটা, ভালো থেকো সবাই।